না ভাই। ওই কবর মাটির ঘর, আমার পিছনে কত হাজারো কবর আছে, দেখো ভাই, হাজারো কবর আমার পিছনে আছে। এদের স্ত্রী সন্তান পুত্র সবাই আছে, গাড়ি নারী বাড়ি অনেক কিছু করে থুয়ে গেছে। কিন্তু তোমরা নিজেই দেখো, এই তাদের কবরের উপরে ঘাস দুপলা জঙ্গল হয়ে ভরে গেছে। এগুলা পরিষ্কার করার মতন আওয়ার সময় কোনো ভাইয়েরও নাই, কোনো ছেলেরও নাই। তুমি যে সম্পদ বানায় গেছো, এই সম্পদও আইসা তোমার এগুলা পরিষ্কার করে থুয়ে যায় না। দেখো ভাই, তুমি কবরে কিচ্ছু নিতে পারবা না। একটু তো চিন্তা করো, যে রব তোমাকে পাঠাইছে এই রবের কাছে ফিরে যেতে হবে। খালি হাতে আইছো, খালি হাতে যাইতে হইবে। আল্লাহ বলছে, আমি দুনিয়ায় সুখ রাখি নাই, আমি আল্লাহ সুখ রাখছি জান্নাতে, আসল দুঃখও রাখছি জাহান্নামে। ওই অন্ধকার কবরে তোমাকে প্রতিদিন ডাকে, আমি পোকামাকড়ের ঘর, আমি অন্ধকারের ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, আমার কাছে আলো নিয়ে আসো। আলো এলো ভাই ইমান আর আমল। তোমার যদি ইমান আর আমল যদি না থাকে, আল্লাহ রসুলও তোমাকে সুপারিশ করবে না। হায় আফসোস ভাই আমার, তোমার ঘুম কবে ভাঙবে? এখনো সময় আছে, তুমি নিজেকে পরিবর্তন করো।